তো কার বিয়ের জল সাজতে যাওয়া হচ্ছে, তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। আর কুলো মাথায় নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছে। পুরো আজকের ব্লগটা খুব ভালো সুন্দর হতে চলেছে। তো সঙ্গে থাকো, খুব ভালো লাগবে আশা করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি অনেক দূর থেকে আজকে বিয়েবাড়িতে চলে এসেছি। ফাইনালি আমার ট্রেনটা স্টেশনে ঢুকছে। আর দেখো কুয়াশা, দেখো এটা কিন্তু খুব সকাল সকাল, ঠিক 9টা হবে হয়তো, পার্টিকুলার টাইমটা আমি বলতে পারছি না। তো কুয়াশা এখনও রয়েছে। আর এখানের জায়গাটা দেখো, আর এই জায়গাটা তোমরা কারা কারা চেনো। তো ফাইনালি আমি স্টেশনে পৌঁছে গেছি, কিন্তু তাই তোমাদেরকে বলছি যে আমি স্টেশনে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে সেই বনগা, মানে আমার বাপের বাড়ি এলাকায়। তো বাপের বাড়ি এলাকায় বিয়ে বাড়িতে চলে এসেছি। আর কার বিয়ে দেখো, আমি অলরেডি রেডি হয়ে গেছি, কিন্তু বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে অলরেডি রেডি হয়ে গেছি। তোমাদেরকে এটাই বলছি যে চলো সারাদিন থাকো আমার সঙ্গে, দেখতে পারবে কার বিয়েতে যাচ্ছি। আর হলুদ কোটা শুরু হয়ে গেছে। আর এই যে আমার বান্ধবী, মানে আমার বান্ধবীর ছেলের বিয়েতে আমি এসেছি সেই বেলঘড়িয়া থেকে। তো ওর বাড়ি হচ্ছে বনগাঁতে। আর পুরোটা বললাম না, যারা চেনো তারা তো সবাই জানো। তো এখন যাওয়া হবে জল সাজতে, তো ওরা সেই প্রিপারেশান নিচ্ছে। আমি একটু বাইরে থেকে ভিডিও ক্লিপ নিচ্ছি। আর সবাই কিন্তু, এটা হচ্ছে আমার বান্ধবীর সবাই রিলেটিভ। আর আমি আমার মানে শ্বশুরবাড়ির থেকে আমি গিয়েছিলাম বিয়েতে, আর ছেলে আসবে রিসেপশানে। তো সেইভাবে ওরা প্রিপারেশান নিচ্ছে। আর সত্যি বিয়েবাড়িতে দারুণ মজা হয়েছে, খুবই সুন্দর। এই বিয়েটা একটু অন্যরকম হতে চলেছে। তো তোমরা পুরো যদি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। তো আমরা সবাই ফাইনালি বেরিয়ে গেছি জল আনতে, গঙ্গা বরণ করে জল নিয়ে আসবো। তো এখানে তো গঙ্গা কোথায় পাবো, তো আমরা এখানে একটা পুকুর ছিল সেখানেই মানে জল নিয়ে আসা হলো আর কি। তো চলো, জায়গাটা খুব খুব ভালো লাগবে তোমাদেরকে, সঙ্গে থাকো। তো দেখো বাচ্চা কাচ্চা ভীষণ আনন্দ করেছে, সবচেয়ে বাচ্চা পার্টিরা বেশি আনন্দ করেছে। তো আমার বান্ধবী কুলো নিয়ে নিয়েছে। আর আমার বান্ধবীকে দেখো কত সুন্দর লাগছে, আমার অনেক ছোটোবেলার বান্ধবী, তোমরা কম বেশি সবাই জানো। তো অনেক দিন পরে আমার বান্ধবীকে ব্লগে নিয়ে আসছি। আর ওকে কত সুন্দর লাগছে দেখো, সবাইকে খুব সুন্দর লাগছে। কিন্তু একটা জিনিস, বাজনাটা করা হয়নি, মোটামুটি সবই ঠিকঠাক করা হয়েছে, শুধু বাজনাটাই ছিল না, ফলে একটু মানে লোকজন কম হয়েছিল। তো কোনো ব্যাপার না। এবার দেখো ফাইনালি গঙ্গাবরণ করছে। তো 5 জন এও লাগে, আমি পিছনে ছুঁয়েছিলাম আর ক্যামেরাও করছিলাম, ওই জন্য ঠিকঠাক ক্যামেরাটা করতে পারিনি। আর এই ঘাটটা না খুব স্লিপ ছিল, একটু 19 থেকে 20 হলেই দাঁড়াম করে পড়ে যেতে হবে, মানে এরকম অবস্থা। আর এত হাওয়া চলছিল না যে মোমবাতি ধরাতেই পারছিল না কিছুতেই। তো এটা হচ্ছে আমার বান্ধবীর বান্ধবী। তো এটা হচ্ছে আমার বান্ধবীর ভাইয়ের বউ, বান্ধবীর যা, অনেকে ছিল, সব মেয়েরাই ছিলাম আমরা। তো খুব সুন্দরভাবে বরণটা সেরে নিয়ে মানে কলসি, ওটা সরি আমি ঘট বলতে গিয়েছিলাম। তো কলসিতে জল ভরে নিয়ে তারপরে আমরা গেলাম বাড়ি থেকে, একটু খুব বেশি দূর না, একটু দূর। তো দেখো এটা হচ্ছে, পরিচয় দেব তোমাদেরকে, মানে এটা হচ্ছে আমাদের বিয়ান হয় সম্পর্কে, যাকে বলে আমাদের বাঙালিতে বিয়ান বলে। তো সেটাই। তো এবার দেখো জল সাজা হয়ে গেছে। এবার রাতে ফাইনালি এরকম একটা সিম্পল লুক দিয়েছিলাম। এটা হচ্ছে আমার বান্ধবীর বান্ধবী। তো সেটাই বলছিলাম, আমরা সেজে নিয়েছি, কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কিন্তু জানাবে, কমেন্ট করবে। আমি খুব সিম্পলের মধ্যে সেজেছিলাম। তারপরে বিয়ে বাড়িতে চলে এসেছি। এই বিয়েটা ছিল একটু অন্যরকম, কিন্তু খুব সুন্দর, সব মিলিয়ে খুব সুন্দরভাবে বিয়েটা হয়েছে, ভালো লেগেছে। আর দেখো বর এবার বিয়ে করতে চললো। তো শালি মানে বরের বোনরা গেট ধরেছে। তো এখন ওরা চলছে দর কষাকষি। তো পিঙ্কি প্রমিস করলো, বললো এখন দেবো না, পরে দেবো। তো তারপরেই ফাইনালি গেটটা ছেড়ে দিল। ওরা খুব হাসাহাসি হচ্ছিল। এইবার হবে মেয়েকে সাজনাতলায় নিয়ে যাবে সবাই, সব ভাইরা, যতদূর মানে আমি জানি ভাইরাই নিয়ে যায় সাজনাতলাতে, সাজনাতলাই বলে তো। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করো বন্ধুরা। আর দেখো খুব সুন্দর লাগছে, আমাদের বৌমা তো খুবই সুন্দর হয়েছে, ভীষণ মিষ্টি, তোমাদেরও আশা করি ভালো লাগবে।
আর নিয়ে যাচ্ছে এখন সাজনাতলায়, মালা বদন হবে। একটা গান আছে না, আর গানটা আমার এখন মনে পড়ছে না, পুরো গানটা মনে পড়ছে না, তাই দিতে পারলাম না। তো অলরেডি মালা বদন শুরু হয়ে গেছে, ওখানে এত লোক হয়ে গেছিলো আমি আর ক্যামেরা করার চান্স পাচ্ছিলাম না। তো একটুখানি ক্লিপ নিয়ে নিলাম, মানে শুভ দৃষ্টিটা আমি আর ওই ক্লিপটা নিতে পারিনি, মালা বদনটা ক্লিপটা নিয়েছি। একটুখানি মালা বদনের ক্লিপ নিলাম। কত মিষ্টি লাগছে। আর যাদের নতুন নতুন বিয়ে হয়েছে তাদের তো ভীষণ আরও মানে ভীষণ ভালো লাগবে এই ভিডিও ক্লিপগুলো দেখলে। তো ওরা বিয়ের পিঁড়িতে বসে পড়েছে, আমার বান্ধবীর ছেলের বউ। তো এখন একটুখানি মানে এটাকে কি বলবো, যোগ্যই হবে, যোগ্যই তো বলে এটা, মানে অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করে বলে না, তো সেটাই। ওর জন্য এদের নিয়ম হচ্ছে মাথায় গামছা পরে তারপরে ইয়েটা করা। তো আমরা এই নিয়মটা দেখিনি অবশ্য কখনো, এই প্রথম দেখলাম। তো এক একজনের এক একটা নিয়ম। তো বন্ধুরা, এখনও যারা আমাকে ফলো করোনি অবশ্যই আমাকে ফলো করে দিও। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো। আর যারা এখনও আমার সঙ্গে যুক্ত হওনি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আরও আগামী দিন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। একটু লং হয়ে গেল ভিডিওটা, তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো বিয়ের ভিডিও তো আমার ভীষণ ভালো লাগে। আর দেখো এই সিনটা তো সব থেকে বিয়ের মধ্যে এই মুমেন্টটা আমার বেশি ভালো লাগে। আর সিঁদুরদানটা ভীষণ ভালো লাগে দেখতে। তো সিঁদুরদানটার মধ্যেও আমি ছিলাম আর কি, তোমরা পুরো ভিডিও দেখো, দেখতে পারবে। আর এদের দুজনকে কেমন লাগছে, কেমন মানিয়েছে, কমেন্ট বক্সে কিন্তু একটা কমেন্ট রেখে যেও বন্ধুরা অবশ্যই। আর হ্যাঁ বন্ধুরা, আমি আগেও বলেছি আমার ফোন কিন্তু প্রচুর ডিস্টার্ব করছে, আমি ঠিকঠাক কিন্তু কাজ করতে পারছি না, জানি না কী হবে। এখন দেখা যাক কী করা যায়, ইনস্টলমেন্টে একটা ফোন নিতে হবে মনে হচ্ছে। তো এবার 7 পাকে বাঁধা পড়বে, এবার 7 পাক ঘুরছে দুজনাই, নতুন দম্পতি, তাই তো, নবদম্পতি যাকে বলে। তো নবদম্পতি এবার 7 পাকে বাঁধা পড়লো। খুব কিউট লাগছিলো দুজনকে, খুব কিউট লাগছিলো। আর সত্যি আমাদের মানে বৌমাই হবে সম্পর্কে, খুব মিষ্টি হয়েছে। আর ওটা তো বান্ধবীর ছেলে, ও তো খুবই ভালো ছেলে। আর এই মুমেন্টটা সত্যি ক্যামেরা বন্দি করার মতনই, তাই আমি যতটা পেরেছি আমি ভিডিও ক্লিপ নিয়েছি। আর আমার দেখো ওই দিকটা, এই জায়গাটা একটু শর্ট ছিল, ফলে কী হয়েছে, পিছনের দিকে লোক ছিল না, সামনের দিকে সবাই ছিল, পিছনে থাকা মাত্র একমাত্র আমি, কেউ ছিল না। মানে সিঁদুরদানটা যখন হচ্ছিলো লজ্জাবস্ত্র ধরার ব্যাপার ছিল, তো আমি ধরলাম আর কি, যেহেতু ওই দিকটা কেউ ছিল না। তো আমাকে বললো তুই ধরতে, মানে আমাকে ধরতে বললো, তো আমি ধরলাম। এই হচ্ছে সেই মানে কি বলবো, স্মরণীয় দৃশ্য, সারা জীবন মনে থাকবে এই দৃশ্য, দেখবে আমার বান্ধবীরাও দেখবে। ও হচ্ছে ফটোগ্রাফার রেখেছিল, বাট ভিডিও মানে করেনি, এই জন্য আমিও এটা আমার ক্যামেরাতে বন্দি করে রাখলাম। হয়ে গেল অবশেষে বিয়ে কমপ্লিট, ভীষণ। আর ওদের মধ্যে না 3 বার সিঁদুর দেয়, আর আমি এই জন্যই আর কি, আবার আমাকে বলছিল ব্রাহ্মণ ওটা তুলে দিতে, 3 বার আর কি সিঁদুরটা দেওয়া হয়েছিল, 3 বারই আবার ঢেকে দেওয়া হয়েছে। লাস্ট ভাই বলছি, সরি, ছেলেই আর কি, রোহিত আর কি ওর নাম, ও ঢেকে দিয়েছে লজ্জাবস্ত্র দিয়ে লাস্টে, মানে আমি হেল্প করেছি, ব্রাহ্মণ যা বলছে সেই অনুযায়ী করছি আর কি। তো ফাইনালি ওদের বিয়ে সম্পন্ন হয়েছে। এবার হচ্ছে গৃহপ্রবেশ। এদের মধ্যে হচ্ছে বিয়ে করে সে দিনের দিনই কিন্তু বউকে নিয়ে ঘরে চলে আসতে হয়, বিয়ে শেষ মানে তারপরেই মানে শ্বশুরবাড়িতে চলে আসতে হয় মেয়েকে। তো এবার হচ্ছে গৃহপ্রবেশ হচ্ছে, রাতের মধ্যেই বিয়ে শেষ, বিয়ের পরেই চলে এলো নতুন দম্পতি। এবার নতুন বউ ঘরে প্রবেশ করছে, আমার বান্ধবীর ঘরের মা লক্ষ্মী। তো সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।